শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত। তো দেখো, সকালবেলায় বসেছি কলমি শাক কাটতে। তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, ওখান থেকে যে টাটকা টাটকা কলমি শাক নিয়ে এসেছে। তো এগুলো কিন্তু আজকে রান্না হবে না, তার জন্য বেছে রাখছি। আজকে যদি বেছে না রাখি না, তাহলে কী হবে বলো তো, একদম মানে ঝিমিয়ে কেমন হয়ে যাবে, আর তখন আর বাছতে ইচ্ছে করবে না। তাই বসেছি বাছতে। তো দেখো, কিছুটা বাছা হয়ে গেছে আর কিছুটা বাছতে বসেছি। তো এগুলো কিন্তু বেছে তারপরে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে ফ্রিজের মধ্যে রাখলে একদম আজকে যেরকম টাটকা টাটকা ঢুকাচ্ছি, সেম কিন্তু একদম টাটকা টাটকাই হবে। তো আজকে যেহেতু খাবো না, তাই কেটে রেখে দিচ্ছি। আজকে অন্য শাক খাওয়া হবে। আসো, এইদিকে আসো। হেলমেট কই বাবা আসে? দাঁড়াও। চলে গেল বাবা। তো এই যে দেখো, এখানে ঠাকুরজি কতগুলো পটকা এনে দিয়েছে, অনেকগুলো আছে। এর মধ্যে না এসেছিল ওই ডিম ছিল, ডিমগুলো আলাদা করে রাখছি। আর এখানে মাছের তেল পটকা অনেকগুলো আছে। তো এই যে এখন রান্না করবো, রান্না বসেছি। বাকি রান্না কিন্তু মা কমপ্লিট করলো, আমি শুধু এই পটকাটাই করছি। মা তো পটকাটা খুব একটা খেতে ভালোবাসে না, আর বলছে যে খাই না, যেহেতু করতে ইচ্ছে করে না। এই পটকাটা যতবারই হয় ওই আমি রান্না করি। এর আগে যতবারে আনা হয়েছে বেশিরভাগ সময়টা আমিই করেছি, কারণ যে যেটা ভালোবাসে সে সেটা ভালোভাবে করতে পারে, জানো, এটা কিন্তু ঠিক। আর যে যেটা ভালোবাসে না বা খেতে ইচ্ছা করে না, তার কাছে কিন্তু অতটা মানে ভালো লাগে না জিনিসটা। এখানে অনেকটা পটকা। আর করবো কি দিয়ে বলো তো, এই যে বেগুন দিয়ে। তো এখানে বেগুনটাও কেটে রেখেছি কুচি কুচি করে। বাড়ির গাছের বেগুন পুরোনো হয়ে গেছে, মানে পুরোনো গাছ হয়ে গেছে, তাই বেগুনে অনেক পোকা ধরেছে। দুটো বেগুন কাটলাম, কেটে অল্প একটু হয়ে গেল। এটা বেশি বেগুন দিলে কি কেটা ভাবটা থাকে না। আর যেহেতু অনেকটা, তাই দুটো কেটেছিলাম, কিন্তু আসেনি, দুটো হয়নি এখানে। ওই কেটে একটু একটু করে ধরো, ওই বেশি হবে না, কতটা হবে, একটা একটু বেশি হবে, দেড়টা কেটে কুটে বাদ দিই। তো এই যে মানে জিরার গুঁড়া বেটে নিয়েছি একটু, আর পেঁয়াজ লঙ্কা রসুন এগুলো দিলেই হয়। খুব একটা মশলা দেবো না, কারণ আদা টাদা দিলে না ওটা একটা অন্য রকমের টেস্ট চলে আসে। এটা খুব একটা স্পাইসিভাবে করাটাও ভালো লাগে না, একটু হালকার মধ্যে ভালো লাগে। তো ওই যে হলুদের ডাব্বাটা তুলতে পারি না, এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে রান্না করছি হলুদে। ওই হলুদটা দিচ্ছি। স্ট্যান্ডটা তো আছে, কিন্তু স্ট্যান্ডটা লাগানোর মনে নেই, ভাবছি হাত দিয়েই কাজটা এলে চালিয়ে নিয়ে আসছে। আর একটু দিয়ে দিই না, আর একটু দিয়ে দিই, হালকা লাগছে কালারটা, কারণ কতটাও করবে তখন দেখতে কি কম লাগবে। ব্যাস, দিয়ে ডুকু স্কুলে গেছে, আজকে ওর হাফ ডে, শনিবার তো আজকে ওর হাফ ডে, তাড়াতাড়ি চলে আসবে, একটার মধ্যে বাড়ি ঢুকে যাবে। আর ফুচকু এদিকে দুষ্টামি, তো তোর দুষ্টামি শেষ নেই, দুষ্টামি করবি। একটু অল্প একটু এই যে কালারের গুঁড়া লঙ্কা দিই, কারণ কালারটা কালচে হবে না, তো বেগুন পড়েছে তো কালো হয়ে যাবে। আর একটু রং করে মানে বেশ লাল লাল যদি দেখতে হয়, তাহলে কিন্তু টেস্টি আলাদা, আর খেতেও ভালো লাগে, দেখে মনে হয় যে একটু খাই। গরম গরম যদি এভাবে আমাকে রান্না করে দেয় না, মানে এই পটকাটা মাছের তেলটা, তাহলে
আমি এই মাছ মানে এই তেলটা দিয়েই খেয়ে দেবো ভাত, আর আমার কিছু চাই না, এতটা পছন্দ। লবণটাও দিয়ে দিলাম আগে। আর এই যে একটা বাজে অভ্যাস আমার, লবণ দেবো, হলুদ নাড়বো, যেটাই নাড়বো না কেন সঙ্গে সঙ্গে আমার হাতটা আমাকে ধুতেই হবে। এটা প্রচণ্ড বাজে অভ্যাস, যা কিছু নয় আমি সঙ্গে সঙ্গে হাত ধুই। কার কার এই স্বভাবটা আছে বলো, আমার কিন্তু প্রচণ্ড হয়ে আছে। আর একটা অভ্যাস আছে, কী বলো তো, রান্না করতে করতে গ্যাস ওভেন মোছা, রান্না করতে করতে বাসন মাজবো, রান্না করতে করতে গ্যাস ওভেন পরিষ্কার করবো, আর এই যেটাই নাই না কেন সঙ্গে সঙ্গে গিয়ে হাত ধুয়ে আসবো। তো এইগুলো হচ্ছে আমার, মানে এই তিনটা জিনিস আমি রান্না করে সবসময় করবো, মানে বেসিনটা আমার এনি টাইম লাগে। আর খুব গরম পড়েছে আজকে, বাইরে প্রচণ্ড গরম। কালকে ওদেরটা ঠান্ডা ছিল, আজকে বৃষ্টি বৃষ্টি ছিল সকালের দিকটা, আর দেখো কীরকম ঘেমে যাচ্ছে আমি। তো আমি রান্নাটা কমপ্লিট করিনি, কুচুকে আবার স্নান করতে বাকি আছে, খাওয়াতে বাকি আছে, এদিকে ডুবো চলে আসবে। তো এই পটকাটা হলে ব্যাস আমাদের কমপ্লিট কিন্তু। আর আমাদের কী কী রান্না হয়েছে বলো তো, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো মা করেছে এখানে ঢেঁকি শাকের ভাজা। তো এখন তো মানে গরমের দিন, এখন ঢেঁকি শাক পাওয়া যাবে নতুন নতুন। এখানে 3টা মাছ ভাজা করে দিয়েছে, আর নিচে আছে ডাল। নিচে কালকে রাতে আমি ডাল করেছিলাম, সেটা বেঁচে গেছে অনেকটাতে, রেখে দিয়েছি। আর এখানে দেখো যে কচু তরকারি মা করেছে, রেখেছে এখানটায়। আর এখানে আছে মাছের ঝোল করেছি, দেখো এই যে মাছের ঝোল করেছে, এটা হচ্ছে ওই কাতল মাছের মাথা পিস এগুলো সব একসাথে করে কোয়াশ আলু দিয়ে একটা সবজি করছে। আর এই পটকাটা করলে হয়ে যাবে। তো চলো ফটাফট আমি রান্নাটা কমপ্লিট করে নিই। এই দেখো কত সুন্দর কালার, আর কি সুন্দর দেখতে হয়েছে, মানে দেখতে জাস্ট মনে হচ্ছে জিভ লক লক করছে, খেয়ে নেই। তো এটা তো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, এখনই আমি এগাটা ভাত নিয়ে এখনই চেটেপুটে খেয়ে নেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে দেখার পর। এদিকে ছোটো পুচকু আমাদের বসেছে বই পড়তে। পড়াশোনা তো যেমন তেমন, স্লেটের মধ্যে এভাবে দাগানোটাই ওর অনেক কাজ। পেন্সিল যেটা আছে সেটা দিয়ে তো দাগাবে না, এই ডুগুর একটা পেন পেয়েছে সেটা দিয়ে দাগাচ্ছে। আর সঙ্গে দেখো ডিলিট বাটন আছে ওখানে, সেই ডিলিট বাটন দিয়ে ডিলিট করে দিচ্ছে। তো ভালো হয়েছে, এটা ওর দিয়েছে ওর মামা ওর বার্থডেতে লেখার জন্য, কিন্তু না লিখেও কী সব করে যাচ্ছে দেখো। পড়াশোনার তো একদমই নাম নেই, যেই বই নিয়ে বসি ও বই ঢাকা দিয়ে বসে চলে যায়। যদি বলি এ বলতে ওই এ বলি, বাস বি আর বলে না। এভাবে যে আমি ওকে কীভাবে বই পড়াবো আমি আর ভেবে পাচ্ছি না। ওকে পড়ানোটা যে এতটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে আমার ধারণার বাইরে। এদিকে আমাদের জমিতে যে কাজ করে কাকুটা সে এসেছে, আজকে তাড়াতাড়ি আসলো বলে চাটাও তাড়াতাড়ি দিয়ে দিলাম, আর আজকে একটু তাড়াতাড়ি চাটা বানিয়েছি। তো আজকে আর শরীরটা ভালো লাগছে, আজকে আর ভিডিওটা কন্টিনিউ করব না। তো আজকের মতো এখানেই টাটা বাই বাই। আমার ভিডিওটা কেমন লাগলো, ব্লগগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে।